হবে। তোমার যেদিন অনেক টাকা হবে সেদিন তুমি বিদেশি কোম্পানির স্কিন কেয়ার করবে, একদিন দিন হয়ে থাকে। আর আমি এরকম অগোছালো জিনিস একদম পছন্দ করি না, যে কারণে বুঝছো? ওই জন্য সেরকম ভিডিও করা হয় না, তখন কাজের তাড়া থাকে। আর দুটো চা নেবে 30 টাকা। আমাদের বাইকটা ওই আগের আরপাট পড়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তো সানডে আর আমি উঠেছি 9টায়, কিন্তু কিছু এডিট আর ভয়েস ওভার বাকি ছিল, তাই ঝটপট করে বেডে বসেই আমি সেটা করে নিলাম। যে ভিডিওগুলো পোস্ট করতে হবে, তার জন্য ঝটপট আমি সব কমপ্লিট করে এখন নিচে যাব। এখন 9:30 বেজে গেছে, শুভ 9টার সময় নিচে গেল। আর আজকে তো সানডে, আজকে কি করব জানি না, বাট যাই করি না কেন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো নিচে যাওয়া যাক, গিয়ে ব্রেকফাস্টটা বানাই সকালের, তার আগে ফ্রেশ হবো, চা খাবো। আর তোমাদের সানডেতে কি প্ল্যান বা কি করছো অবশ্যই একটা কমেন্টস করে জানিও। আর সানডেতে স্পেশাল কি মেনু তোমাদের বাড়িতে সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। এতে চিকেন রান্না হবে, তাই আলু কাটছি, এখানে রসুন ছাড়িয়েছি, পেঁয়াজ কাটা বাকি। আর এই শাকগুলোও আজকে হবে, তার সাথে আজকে হবে যে কচুরলতিগুলো নিয়েছিলাম সেগুলো চিংড়ি মাছ দিয়ে। আর আজকে ওটা আমি রান্না করব, মাকে এখনও বলিনি, বলবো যে ওটা আমি রান্না করব। কচুরলতি আর মাংসটা আমিই বানাবো আজকে। সেটা আমাদের সকালের টিফিন। আমি আসলাম, কিন্তু আমি বুঝতে পারছি না জার্সি কোথায়। ফ্যান চলছে, ও এই দিকে উনি ঘুমাচ্ছে, এই দেখো জার্সিকে দেখা যাচ্ছিল না, এদিকে ঘুমাচ্ছে। ঠান্ডা ঠান্ডা আছে পুরো রুমটা, তার জন্য। নিচে চিকেন ধুয়ে সব কিছু করে সব সবজি টবজি সব কেটে দিয়ে আসলাম। মা এখন কচুরলতিটা মা রান্না করলো, আমি মশলাটা করে দিলাম। তো আমি গিয়ে চিকেনটা রান্না করব। চিকেনটা ধুয়েছি, তো আগে তো এইসব করতামই না, মানে মাছ ধোয়া কি আমি জানতামই না বিয়ের পর। তাও তো আমি মাছ এখন ধুই না, মায়ে ধুই। একদিন না দুদিন আমি মাছ ধুয়েছি, আর আগে বিয়ের পর কি না করতে হয়। নিয়ে তোমাদের জন্য একটা আনবক্সিং ভিডিও শ্যুট করব, যে পার্সেলগুলো এসছে সেটার। যে আমি এখান থেকে হাঁটতে পারছি না, ওইদিকে চলো, ওইদিকে যা, যা দিকে যা, আয় আয়, ওদিকে যা, ওদিকে গিয়ে বস। এখানটায় আমি ঘর ঝাড় দেবো, ওদিকে 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 গিয়ে বসে যাও, ওইদিকে চলে যাও। ব্যাস, আবার কাজ হারলো। উফ, জার্সি তোর জন্য একবার থেকে 4বার আমি ঘর ঝাড় দিচ্ছি। কালকে আবার আমার শুট আছে এক জায়গায়, ইচ্ছা আছে একটা লং ব্লগ দিব তোমাদেরকে। নতুন কিছু কুশন কভার অর্ডার দিয়েছি, জানো তো, সেগুলো আসলেই কুশন কভারগুলো চেঞ্জ করে ফেলবো। এই কুশন কভারগুলো আগের বছরই আনা, তো এই বারান্দাটা ঝাড় দেবো, তার আগে ওই জন্য ঝেড়ে ঝুড়ে নিচ্ছি।
কমপ্লিট হয়নি, কুরিয়ার ম্যানের ফোন আসলো, আবার আজকে পার্সেল এসছে। যেহেতু একসাথে অনেক কিছু অর্ডার করেছি তাই খেপে খেপে পাঠাচ্ছে। তা আমার বাড়ি এখন চিনেই গেছে সবাই। ক্লাবের সামনে বলল, তো বললো আপনার বাড়ির সামনে আসছি। ও আমার বাড়ির সামনে দাঁড়িয়ে, কিন্তু ওটিপি বলতে হবে। তো ওটিপিটা আমার অন্য ফোনে আসবে, ওই ফোনটা যেহেতু আমার কাছে নেই তার জন্য বললাম আমি বলছি ওটিপি। এখন আমি ওটিপিটা চেক করব। দিনে তো কত পার্সেলই আসে, কটা ওটিপি মনে রাখবো আর কোনটা কার ওটিপি কী করে বুঝবো? কম পার্সেল তো আসে না। 5258 ওটিপি, তো সেটাই বলে দিই জানলা দিয়ে। কি গরম লাগছে। 5258 ডান, ওকে হয়ে গেছে। চলো ঘরের বাদ বাকিটা যেটুকু পেন্ডিং আছে ঝাড়টা দিয়ে নিই। এই যে চিকেন বার করে নিয়েছি, 1 কেজি এনেছিল, বাট আমি অল্প করেই নিয়েছি, গরমে খুব একটা বেশি চিকেন ভাল লাগে না, তো গুনে গুনে 3 জনের। এখন আমি চিকেন বানানোটা স্টার্ট করছি। আর এখানে অল্প একটু টমেটো কেটেছি, এটা কাটতে মনে ছিল না, তো আজকে শর্টকাটে দেখাবো কি করে আমরা চিকেন বানাই বাড়িতে। তেলটা গরম হলে ফার্স্টেই দেবো গরম মশলা, আর গরম মশলার মধ্যে এখানে আছে দারচিনি আর তার সাথে এলাচ, জাস্ট এই দুটোই অ্যাড করবো তেল গরম হলে। আমি রসুন দিয়েছি আর কাটা পেঁয়াজ রেখেছিলাম, আর রসুনও গোটা, পেস্ট খুব কম দেওয়া হয়, আজকে অল্প একটু পেস্ট করা হয়েছিল কচুর লতির জন্য, সেই পেস্টটা আছে, ওটাই জাস্ট দিয়ে দেবো। তো পেঁয়াজটা দিয়ে দেবো। এর মধ্যে একটা জল, জল যেই পড়েছে চরবার চরবার করে আমি বানাচ্ছিলাম ভিডিও আমার মাথায় উঠেছে জল। ও যাচ্ছে আমার ঘরে, ঠিক আছে। এবার পেঁয়াজগুলো ভালো করে ভাজা হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। আর এখানে আমি বড় বড় করে চই কেটে রেখেছি, আর আলু দুটো এক্সট্রা নিয়েছি ঘন্টুর জন্য। হয়ে এসছে, আর অল্প একটু হবে। চিকেনগুলো দেবো, ধনে গুঁড়ো দেবো বড় চামচের, এই চামচের 1 চামচ, লবণ, লঙ্কার গুঁড়ো,
তো ওইগুলোও দিয়ে দেবো এখন। আর দেবো কুচানো টমেটো। সাথে শসাগুলো কেটে ফেলবো। ফুল দিয়েছি রাখলাম। তো মাংসটা এখন কষাচ্ছি, বেশ অনেকক্ষণ এটা কষানো হবে। একটু পরে আমি ঢাকা দিয়ে দেবো, বাটিটা একটু ধুয়ে জলটা দিয়ে দিই। আমি কথা বলতে বলতে ভুলেই গেছিলাম, তাই বলি কি যেন একটা মিসিং, আমি আদা দিইনি, তখন আদা দেবো। ওই জন্য ঠিক স্মেলটা পাচ্ছিলাম না। এখন দিয়ে দিচ্ছি। মাকে স্নানে পাঠিয়েছি, কারণ মা পুজো দেবে যেহেতু, তো লেট হবে। তো আমি মোটরটা চালিয়ে বসেছি, ট্যাঙ্কিতে জলও ভরবে, আর এই টাইমে আমি বসে বসে তোমাদের কমেন্টসে রিপ্লাই করছি। মোটরের একটু সাউন্ড হচ্ছে, সেটাকে ইগনোর করো। তো আমি দেখলাম অনেকে অনেক রকম কমেন্টস করেছে আমার লাস্ট ব্লগে। একজন লিখেছে, শেফালি, সুস্মিতাদি, যেদিন তুমি অনেক বড় হবে, তোমার যেদিন অনেক টাকা হবে, সেদিন তুমি বিদেশি কোম্পানির স্কিন কেয়ার করবে। একদিন এই দিনটা একদিন আসবে তোমার, দেখবে তুমি। থ্যাংক ইউ সো মাচ, বাট মেবি আর কি বা বলবো, এখন তো টাকা নেই, তাই এখন আমার যা বাজেট সেই অনুযায়ী আমি স্কিন কেয়ার করি। আমার মনে হয় টাইমের সাথে মানুষের চয়েস সব কিছুই চেঞ্জ হয়, আর সব কিছু চেঞ্জ হওয়াই উচিত। আরেকজন লিখেছে, বিথি আপু, তোমার ভিডিও আমার কি যে ভালো লাগে, কি বলবো, আমি তোমার ভিডিওর অপেক্ষায় থাকি। থ্যাংক ইউ সো মাচ। ডেলি ভিডিও দিও। ডেলি ভিডিও আমি দিই, লং ব্লগ না দিলেও আমি শর্টস তো আমি আপলোড করি। ডেলি হয়তো লং ব্লগ দেওয়াটা খুব চাপ হয়ে যাবে। একজন লিখেছে, রূপালি দিদি, পন্ডসের মিনি সাইজটা নিলে ভালো হতো। আমিও এখন আফসোস করছি, মিনি সাইজটা নিলে ভালো হতো, যদিও বা এখনও পর্যন্ত সেরকম কোনো রিয়াকশান আমি পাইনি। যাই হোক দিদি, সেটাপিল নাইট ক্রিমটা কেমন? খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ যারা যারা এখনও পর্যন্ত কমেন্টস করেছো। তোমরা অনেক দিন ধরে আমাকে কিউএনএ ভিডিও বলছো, তো ছটপট করে আমার 50K কমপ্লিট যেদিন হবে সেদিনকে আমি কিউএনএ দেবো। তো তাড়াতাড়ি করে সবাই সাবস্ক্রাইব করে দাও যাতে 50K কমপ্লিট হয়, তো আমি একটা কিউএনএ ভিডিও আনবো। তা বাদে আজকে হয়েছে প্রচুর লতি দিয়ে চিংড়ি মাছ, জার্সির মাংস, হেলিকপ্টার যাচ্ছে ওপর দিয়ে, মাছের ঝোল মায়ের। চিকেনটা এখন ঢেলবো। 150 টাকার চিকেন দিয়ে গেল ওর, ও তো ডেলি চিকেন খায়। ঠিক আছে, নামানোর আগে শুধু একটু দেবো হচ্ছে ঘি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, অনুষ্ঠানে তো কাছাকাছি কোথাও কাজ করলি। চিকেনটা হয়ে গেছে, এটা এখন চাপা দিয়ে রেখে দেবো। আমি আগে মাছ খেতাম না ছোটোবেলায়, জানো তো, মানে এখন তো এই বাড়িতে আসার পর মানে সপ্তাহে প্রতিদিনই মাছ হয়, শনিবার বা মঙ্গলবার, এই দুটো দিন ছাড়া। তাছাড়া আগে আমি বাড়িতে এত মাছই খেতাম না, একমাত্র ইলিশ মাছ, চিংড়ি মাছ, আর খুব জোর হলে মাঝে মধ্যে লোটে মাছ। আমাকে মাছ খাওয়ানো অনেক বড় একটা ব্যাপার ছিল, এখন সব ঢুকে যায়।
এখন খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। আগে এরকম ছিল যে আমি মাছ খেয়ে, আমি যখন আমার পুরোনো বাড়িতে থাকতাম, এই বাড়ির কথা বলছি না, এই বাড়ি থাকতে অত মাছ টাছ হতো না। হতো না বলতে কি, মানে হতো, আমি খেতাম না, আমার জন্য মা অন্য কিছু রান্না করে দিত। কিন্তু যখন পুরোনো বাড়িতে তখন তো মাছ হতো, আর আমার বাবা না, আমি যখন ছোট ছিলাম তখন প্রচুর মাছ ধরতো। আমাদের তো গ্রামে বাড়ি, তো প্রচুর মাছ ধরতো, তো ওই মাছ ধরে আনতো। আমি মাছ খেয়ে, যদিও বা জোর করে মা খাওয়াতো, তাহলে কলতলায় গিয়ে তুলে দিতাম মানে বমি করে দিতাম। এই হচ্ছে ব্যাপার। চলো এটা ধুয়ে নিই, এক হাতে তো আর ধোয়া যায় না, ধুয়ে ফ্রিজে তুলে রাখি। অলমোস্ট কমপ্লিট, ধুয়ে ফেলেছি ক্লিন করে, আর একটু ভালো করে শুধু ধোবো। ধুয়ে নিয়েছি, এবার এটাকে ফ্রিজে রেখে দেবো, ডিপ ফ্রিজে। সাইড করে চিকেনটা তুলে দিই। এবার জাস্ট যে কড়াটায় রান্না করলাম সেই কড়াটা একটু মেজে নেবো, কারণ যে বাসন মাজে উনি তো চলে গেছে, এখন তো এটা বেসিনে পড়ে থাকলে তো আর ভালো দেখায় না, তো এটাকে জাস্ট আগে মেজে নিই। এটা মুছে ক্লিন করে তারপর স্নানে। বেলা রান্নার সময় আমি ক্লিপ এই জন্যই তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ রান্নাঘরটা ভীষণ মেসি হয়ে থাকে, আর আমি এরকম অগোছালো জিনিস একদম পছন্দ করি না, যে কারণে, বুঝছো তো, ওই জন্য সেরকমভাবে ভিডিও করা হয় না, তখন কাজের তাড়া থাকে, তার জন্য আর শেয়ার করা হয় না। একটা সুন্দর কিচেন আর একটা সুন্দর ঘর আমার মনে হয় সব মেয়ের স্বপ্ন, ইভেন আমারও একটা শখ যে আমার সুন্দর একটা ওপেন কিচেন হবে আর সুন্দর একটা রুম হবে। জানি না কোনোদিন হবে কিনা। এগুলোকেও মেজে নিয়েছি, এগুলো রেখে দেবো, এগুলো জল ঝরবে তো। তো এই হচ্ছে সেই কচুরলতি, গাল লাগছে হালকা হালকা, মা লেবু নাও। আর এখানে চিকেন দিয়ে মামার ঘন্টু বাচ্চা, আর আমি এটা দিয়ে এটা এখন শেষ করতে পারিনি, ওদিকে নেটফ্লিক্সে সিনেমা হচ্ছে। শশা নেবে? শশা রয়েছে কাটা, সাথে চিংড়ি, চিংড়ি আর একদিকে চিকেন। তো এটাকে ফ্রিজ থেকে বার করলাম, ফ্রিজের মধ্যে বহুদিন ধরে ছিল, ভাবছিলাম খাবো খাবো, তো আজকে এখন আপেল কেটে এর উপর দিয়ে পিনাট বাটার দেবো, বেশ ভালো লাগে। মা পড়ছেই না চামচ থেকে। এই পিনাট বাটারটা না সুগার ফ্রি, ওই জন্য টেস্টটা বেশ ভালো লাগে, মিষ্টিটা কম, মানে মিষ্টি নেই। অন্যগুলোতে কি মিষ্টি হয় তাও জানি না, আমি তো আগে কখনো খাইনি। মিষ্টি হয় তো, এই যে এটা এইটুকুই থাক, চামচটা নিয়ে নিয়ে একবারে এটা আটকে দিই।
আর এটাতে কি আছে কে জানে, একদম একটুখানি জিনিসপত্র। দেখবো পরে আনবক্সিং করে কি আছে এটাতে। শুভর এই বই রাখার জায়গায় ও আর কি লুকিয়ে রাখে সেটা তোমাদেরকে দেখাই। লিটারালি ও পারফিউম লুকিয়ে রাখে যাতে ও একা ইউজ করতে পারে আর অনেক দিন চলে। বাট আমরাও তাও মাঝে মধ্যে জানি যে কোথায় রাখা আছে, তাই আমরাও ইউজ করে নিই। করুণ চোখে তাকিয়ে যেন কিচ্ছু বোঝে না। কিলে শুভ একটু চা খেতে বেরোলাম। আজকে কত তারিখ? আজকে 26 তারিখ। আর আজকেই লাস্ট যে বাইক নিয়ে বেরোতে পারবে। তারপর বেরোলেই সিআর দিয়ে উদম দেবে, যে কারণে উদম খেতে যাই না কাল থেকে। তার জন্য আজকে বেরিয়ে একটু ঘুরছি। হ্যাঁ, তো বাট আমার বাবার ইলেকশন ডিউটি পড়েনি, তাই আমার বাবা কাউকে দেবে না। মানে যারা এবারে ইলেকশন ডিউটি করছে বাঁচকে রইও। ওয়েদারটা বেশ ভাল লাগছে, হাওয়া দিচ্ছে। আর গরমকালে না বাইকে করে যেতেই বেশি ভাল লাগে, যে ফুরফুরে হাওয়াটা দারুণ লাগে। সেই মাঠটার পাশ দিয়ে নিয়ে যাবে না? জানতাম। সেই মাঠের পাশ দিয়ে যে রাস্তাটায়, এই সেকেন্ড টাইম আমরা এই রাস্তাটায় যাচ্ছি। এখন খেলাধুলা করছে পুচকু পুচকু সব মাঠে বসে। দেখো বাইক আসছে। হ্যাঁ, ভেতরের রাস্তায় এত জোরে কেন চালায় বাইক বুঝতে পারি না। এই কৃষ্ণচূড়া গাছটা এত ভালো লাগছে যে আমি শুভকে বললাম আমার ফটো চাই। তো আমরা এখন যাচ্ছি বালিশা। ফার্স্টে ভাবলাম যে আমরা চা খেতে যাব হচ্ছে আমাদের অশোকনগরে। দেন আমরা ডিসাইড করলাম যে না, আমরা যাব বালিশা। তাই আমরা এখন বালিশার দিকে যাচ্ছি। তো এখন আর এদিকে যাব না, এখানে সব নিয়ে বেরোচ্ছে। যাই হোক, এদিকটা হাওয়া খেতে খেতে নিজের এলাকায় চলে এসেছি। চলো আস্তে 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 আস্তে। আজ আবার রবিবার, আজকে হাটবার। হ্যাঁ, রাজীবপুরে। বলছি আস্তে, আর আসতেই যায় না। আজকে রাজীবপুরে হাটবার। রাজীবপুর পুরো ক্রাউড থাকবে আজ। এই জায়গাটা অবভিয়াসলি থাকবে না, আর একটু আগে থেকে, মানে স্কুলের সামনে থেকে খুব ভিড় থাকবে। পুরো ফ্ল্যাগে ফ্ল্যাগ, মানে ইলেকশন যে সামনে সেটা বোঝা যাচ্ছে। চারিদিকে শুধু ফ্ল্যাগই দেখবে। এত ভিড় নেই, তাও লোকজনের এত কিসের তারা ভাই আমি বুঝি না জীবনে। এই যে হাটটা স্টার্ট হয় এখান থেকে, বাজারগুলো বসা স্টার্ট করে। আর আমি এই স্কুলেরই স্টুডেন্ট। বাজারে এখনো ভিড় হয়নি, আরে মোটামুটি। নিজের জায়গা দিয়ে গেলে যা ভালো লাগে না, কি লাইক আলাদাই সুন্দর। আর সামনেই আসছে আমাদের গাজীপুর গার্লস হাই স্কুল, ওটা।
আমরা এখন বালিসাজ এসছি আর এখানে প্রচুর ভিড়, সবাই দলে দলে দাঁড়িয়ে দেখি ফটোজ ভিডিওস এইসব নিচ্ছে। অবভিয়াসলি জায়গাটা সুন্দর, বাট আগেই জায়গাটা অতটাও ভালো ছিল না। এখন মানুষজন আসে গ্রুপে পড়ে, বাট আগে আমরা এখান দিয়ে বারাসাত যেতাম মেনলি বামুনগাছি হয়ে। এই শাকগুলোর কথা আমার মনে পড়ে গেল। এই শাকগুলো গরু খায়, ঠিক আছে? আর গরু যেদিন যেদিন এই শাকগুলো খেত সেদিন গরু পাতলা পটি করত, তাই আমরা এই শাকগুলোকে ঢেরানি শাক বলতাম। আমার ঠাকুমা বলতো ঢেরানি শাক খেয়েছে আজকে, ওই জন্য। আমাদের বাড়িতে তো গরু ছিল আগে, তো তখন ওই গরু পাতলা পটি করতাম, বুঝলে? এখন আমার ঠাকুমা নেই, অনেক দূর চলে গেছে, শুধু কথাগুলো মনে আছে। এ কি করে? ও ফটো তুলছে কি না বসে পড়ে, ও কেমন করে বসে ফটো তুলছে দেখো। ও ধান ক্ষেতের ফটো তুলছে। কপাল, কাহা সে আতে হে ये लोग। তো আমরা এই চায়ের দোকানটায় যাচ্ছি। অশোকনগর থেকে বালিশে আসছে নাকি চা খেতে। আমাদের অশোকনগরের চায়ের দোকানে যেখানে লাইন দেওয়া, সেখান থেকে আমরা এখানে আসছি চা চা খেয়েই আমরা বেরিয়ে যাবো। চায়ের थोड़ा महंगा पड़ गया आज। এক কাপ না, দুজনে 2 কাপ, আর দুটো চা নিল 30 টাকা। আমাদের বাইকটা ওই আগে দাঁড় করানো, আমার হাতে পড়েছে। চাটাও তো গরম নয়, মোটামুটি গরম, খুব একটা গরম নয়। নাহলে গরম চা এতক্ষণে আমার হাত থেকে এই মটকাটা পড়ে যেত, বাট পরে। वाह देखो गाइस, ये अलग से दुनिया में है। ফিরে মায়ের হাতের গরম গরম 1 কাপ চা খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার আমি গেলাম পার্লারে। 8 নম্বরের আজকে পার্লারটা খালি ছিল, তাই ওটাতে গেছিলাম। আমাদের শেরপুরের পার্লারটা একটু ভিড় ছিল, যে কারণে ওখানে অ্যাভয়েড করলাম। কালকে তো আমার একটা শ্যুট আছে, যে কারণে আমাকে আইব্রোটা করতেই হতো। হালকা হালকা আইব্রো হয়েছিল, তো যেহেতু ফাউন্ডেশন বসে না তার কারণেই করা, না হলে আমি তো খুব একটা আইব্রো করি না। আমার মানে আইব্রোটা না করলেই বেটার লাগে। আমার মনে হয় ফেসটা একটু ভরা ভরা থাকে আর আমাকে বেশি ভালো লাগে, কারণ আমার আইব্রোটা না খুব একটা চওড়া না, একদমই সরু। ইভেন আমার আইব্রো যদি তোমরা নোটিস করো কোনো জায়গায় নেই, তো এটা আমার ছোটোবেলা থেকেই, তাই এটার ওপর আর আমি আর সেরকমভাবে কখনো জোর দিইনি। দেখো কিছু কিছু জিনিস আমাদের হাতে থাকে না, তাই সেগুলোকে নিয়ে বেশি না ভাবাই কিন্তু ভালো। আর আমি না আমার চুলগুলো নিয়ে অলওয়েজ ভীষণ ঝামেলায় পড়ি। আমি কোনো হেয়ার স্টাইল করতে পারি না, তো আমার চুলগুলো যাতে হাওয়াতে না ঘোটায়, জট যাতে না পড়ে, তার জন্য আমি এরকম সবসময় একটা খোপা করে রাখি। শুভ এখন এসছে চায়ের আড্ডাতে, আর আমাকেও নিয়ে এসছে, বাট আমার ইচ্ছা নেই যাওয়ার। আমার ঠিক ভাল লাগছে না যেতে। আমি গাড়ির মধ্যেই বসবো, আমি যাব না। তো লক করেনি, যদি আমার ইচ্ছা হয় আমি বেরিয়ে যেতে পারি। ইচ্ছা করছে না, আমার ইচ্ছা করছে আমার বাড়ি যেতে, কারণ আজকে সানডে, আজকে আমি স্প্লিটসভিলা দেখবো, তার জন্য। আবার আমাকে বাড়িতে নামাবে, আবার সেইও আসবে, যে কারণে আমি এখন যাচ্ছি না। ও একটুখানি ওখানে আড্ডা দিয়ে নিক, তারপরে একবারে চলে যাবো। আমি যদি এখন বাড়ি চলে যাই তাহলে আবার আসবে, আবার সেখানে আড্ডা দেবে। সে আড্ডা দেওয়ার জন্য আমি ওকে কখনো বারণ করি না, বাট যেহেতু ইলেকশন আসছে সামনে, ওই জন্য আমি একটু কম কম বেরোতে দিচ্ছি। দেখো এখানে অনেকে আছে, সব ওই যে শুভ আর পরম সব একসাথে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। এই যে হোয়াইট টি শার্ট শুভ, আর পাশে একটা পরম, ওখানে দেখলাম অনেকেই রয়েছে। নতুন একটা শার্ট নিয়েছি, তো চলো তোমাদের সাথে এটা আনবক্সিংটা শেয়ার করি। আর এটা খুব তাড়াতাড়ি পরবো, তোমরা দেখতে পাবে ভিডিওতে, দেখাচ্ছি দাঁড়া ওপেন করে। আমার তো বেশ পছন্দ হয়েছে,
একটু ওভার সাইজের, একটু ওভার সাইজ বাট সুন্দর, খুবই সুন্দর। হালকা পিঙ্ক কালারের নিয়েছি কারণ পিঙ্ক কালারটা পরতে ইচ্ছা করছিল। পিঙ্ক কালার আমার অতটাও প্রিয় নয়, বাট মাঝে মধ্যে ইচ্ছা করে, তো তার জন্য নিয়েছি। সানডে মানেই তো স্প্লিটসভিলা, তো এটা তো দেখতেই হবে। স্প্লিটসভিলা ছাড়া তো একদম চলবে না। আর এখানে আমার এতগুলো পার্সেল এসে জমে আছে, এগুলো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমি আনবক্সিং শেয়ার করব। ওকে, আমি তো ভীষণ এক্সাইটেড এই যে এতগুলো পার্সেল তোমাদের সাথে আনবক্সিং করব। আমি তো ভীষণ পছন্দ করি আনবক্সিং করতে, তোমরা সেটা জানোই। তো এখন স্কিন কেয়ার করছি, তো সবার ফার্স্টে অ্যাপ্লাই করবো টোনার। আর আমি এখন অ্যাপ্লাই করছি সেটাফিলের টোনার। ফেসটা একটু ড্রাই হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। ড্রাই হয়ে গেলে দেন আমি নেক্সট যে প্রোডাক্টটা অ্যাপ্লাই করি সেটা অ্যাপ্লাই করব। ততক্ষণ আমি লিপ বামটা অ্যাপ্লাই করে নিই। কাল যেহেতু আমার একটা শ্যুট আছে, তো আমি একটু ফেশিয়াল হেয়ারগুলোও রিমুভ করব। জাস্ট একটু আপার লিপ হেয়ার রয়েছে, সেটা জাস্ট রিমুভ করে নিচ্ছি। ডান, খুব ইজি এটা। এটার লিঙ্ক আমি তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? লিঙ্ক এই ভিডিওর সাথেই অ্যাটাচ থাকবে। তো যাদের আপার লিপে প্রচুর পরিমাণে হেয়ার আছে, সো তারা এটা অ্যাপ্লাই করতে পারো, খুব ভালো। আর একদমই যেটা বেস্ট সেটা হচ্ছে এটা একদমই পেইনফুল নয়। তো পেইনফুল নয় বলে আমি এটা ইউজ করি। একটু বেশি পরিমাণে অ্যাপ্লাই করছি যাতে স্কিনটা হাইড্রেটেড হয়। এখানটায় কি একটা হয়েছে আমি বুঝতে পারছি না, পিম্পলস টাইপেরই হয়েছে, এখনো পর্যন্ত কমেনি। আরেকজন সারাদিন শুধু কমেডি কমেডি আর কমেডি দেখে যাচ্ছে। বাট আজকে শুভ একটু স্কিন কেয়ার করেছে, বলবো না করেনি। অনেকদিন পর দেখলাম ওকে স্কিন কেয়ার করতে। বলছে কি বলে আমার নামে। তো যাই হোক, এরকমভাবেই গেল আজকের আমার সানডে। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো আর শেয়ার করো। বেল আইকনটা প্রেস করে দিও যাতে ভিডিও দেওয়ার সাথেই তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব তাড়াতাড়ি কিউএনএ আসছে, তোমাদের ভীষণ ডিমান্ডিং, বাট সেটা আমি অলরেডি বলেছি যে 50K কমপ্লিট হলে আমি কিউএনএ দেবো। সো ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও, তাড়াতাড়ি 50K কমপ্লিট করে দাও যাতে কিউএনএটা দিতে পারি। ওকে, গুড নাইট সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।